একটা ছোট গ্রামে বাস করত রামলাল নামে এক চাষা। খুব পরিশ্রমী মানুষ, কিন্তু একটু রাগী। তার একমাত্র সঙ্গী ছিল এক গাধা, নাম তার গোপাল। গোপালকে রামলাল খুব ভালোবাসত, তবে মাঝে মাঝে রেগে গিয়ে বলতো, তুই এমন গাধা যে শুধু বোঝা বয়ে বেড়াস, বুদ্ধি তোর একদম নাই। একদিন সকালে রামলাল ঠিক করল বাজারে যাবে। ঝুড়িতে ভরল আলু আর কচু। গোপালের পিঠে চাপিয়ে বলল, চল ভাই, আজ যদি ভালো দামে বিক্রি হয় তবে তোর জন্য এক বস্তা খড় কিনে দেব। গোপাল চুপচাপ মাথা নাড়িয়ে রওনা দিল। রোদ ঝলমল করছে, পাখিরা ডাকছে। গ্রামের মাটির রাস্তা দিয়ে দুজন ধীরে ধীরে এগিয়ে চলল। কিছু দূর যেতেই হঠাৎ গোপাল থেমে গেল। তারপর হুট করে মাটিতে বসে পড়ল। রামলাল রেগে গেল, এই যে আবার বসলি, ওঠ বলছি। গোপাল চুপচাপ বসে আছে, মাঝে মাঝে লেজ নেড়ে চারপাশে তাকাচ্ছে। রামলাল টানাটানি শুরু করল। ঠিক তখনই পাশের গাছ থেকে কয়েকটা বাঁদর লাফিয়ে নেমে এলো। ঝুড়ি থেকে আলু কচু তুলে নিয়ে দৌড়। রামলাল হাঁ করে তাকিয়ে রইল। হায় ভগবান, সব গেল! বাঁদরগুলো পালিয়ে গেল। গোপাল তখন ধীরে ধীরে উঠে দাঁড়াল, যেন কিছুই হয়নি। রামলাল গাধার দিকে তাকিয়ে বলল, তুই কি আগে থেকে জানতিস? গোপাল তখন একবার মাথা নাড়ল, যেন বলছে, আমি তোকে ইশারা দিচ্ছিলাম, তুই বুঝলি না। রামলাল হেসে ফেলল, তুই গাধা না, তুই তো বড় বুদ্ধিমান। দুজন আবার হাঁটা শুরু করল। বাজারে গিয়ে রামলাল দেখে আজ আলুর দাম একদম তলানিতে, কিন্তু কচুর দাম আকাশ ছোঁয়া। যত কচু বেছে গিয়েছিল সেগুলোই বিক্রি হয়ে গেল ৩ গুণ দামে। রামলাল খুশিতে গাধার ঘাড়ে হাত রাখল। দেখলি গোপাল, তুই শুধু গাধা না, ভাগ্যবানও বটে। গোপাল হি হি করে একবার ডেকে উঠল, আর সবাই হেসে উঠল। রামলাল বলল, এখন থেকে তুই গাধা না, ডক্টর গাধা। সবাই হাসল, আর গোপাল গর্ব ভরে দাঁড়িয়ে থাকল।